আজকে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমি বাইবেল নিয়ে আসছি। আপনার কোরআন নিয়ে আপনি হাজির হইয়া যান। কোরআন আর বাইবেলের মনাজারা হবে, বহাস হবে। যেইটা বস যে জেতবে সে তো জেতবে, যে ঠকবে ঠকবে। ওইটা কেমন করিয়া সম্ভব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, হযরতজি ওই যে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমার বাইবেল আমি ফেলে দেব, আপনিও কোরআন শরীফকে ফিক মেরে ফেলে দিবেন। হযরতজি গো, যেইটা জ্বলবে সেইটা মিথ্যা, জ্বলিয়া যাইবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। হ্যাঁ, সুবহানাল্লাহ বললেও গুনাহ হইবে না, কিন্তু একটু পরে বলবেন। কথা কি বুঝতেছেন আপনারা? পাদ্রী বলতেছে আমি আগুনের মধ্যে বাইবেলও ফেলাবো, আপনার কোরআন শরীফ নিয়ে আসেন, আপনিও কোরআন শরীফ আগুনে দেবেন। দুইটার মধ্যে যেটা জ্বলে যাবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না সেটা সত্য। আপনারাও একটা কথা বলে রাখি, সিলে কান নেছে বললে সিলের দিকে দৌড় দেবেন না, কানে হাত দেবেন। কি করবেন? আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এইটা একটা ছেলে যদি উঠে রাস্তায় উঠে কয় গেলে গেলে রে, এরপর দেখবেন 4-500 লোক গেলে রে, মাহফিলের লোক গেলে রে, আমি আর লোক পাবো না। একজনে জিজ্ঞেস করে, বাবা গেলে রে কি গেলে রে? এক বুড়ায় কয় যে গেলে রে তো আমিও বলি, কিন্তু কি যে গেলে তা তো জানি না। কি আমাদের দেশে এই অবস্থা আছে না নাই? গেলে গেলে রে, আমিও কই গেলে রে, সেইটা বলবেন না চিন্তা ভাবনা করবেন? জোর করে আমার কথাগুলো কি শুনতেছেন আপনারা? এই কথাগুলো শুনলে সামনের হয়তো কথা বুঝতে আপনাদের সুবিধা হইবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ চিন্তা করতেছে, ও বাইবেল আগুনে দেবে, আমি কোরআন শরীফ আগুনে দেবো। এটা কাগজের কোরআন, এটা আগুনে দিলে পড়তেই পারে, এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক না ঠিক? এইটা যে আগুনে পড়বে না, কাগজের কোরআন, এমন কোন কোরআন শরীফের মধ্যে আয়াত নাই। কিন্তু কোরআনকে সংরক্ষণ করবেন, ঘরে আগুন লাগছে, কোরআনের সমস্ত কাগজ পড়ে গেছে, অক্ষর পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। বাজারে আগুন লাগছে, সব পড়ছে, কোরআন পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। পড়লেও কোরআন যে মিথ্যা এটা প্রমাণিত না। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, মার্কেটে আগুন লাগছে, কোরআন পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু তুমি কোরআন সঠিক কি বেঠিক এটার জন্য জ্বলন্ত আগুনে দিয়ে তুমি টেস্ট করতে পারো না। কোরআন পুড়ে গেলে মিথ্যা, তার কোন কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ায় যদি একজেল সাদা কাগজের কোরআন না থাকে, একটা হাফেজ যদি দুনিয়াতে জীবিত থাকে, গোটা দুনিয়ার মানুষকে সে কোরআন উপহার দিতে পারে। রাগ করতেছেন নাকি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো চিন্তা করতেছে, খ্রিস্টানের এত বড় সাহস, আমাকেও কোরআন শরীফ নিয়ে আসতে বলে, আর কোরআন শরীফ আগুনে দিয়ে প্রমাণ করবে, এটা তো ঠিক না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি? কয় হুজুর সত্য মিথ্যার যাচাই হইবে, কোরআন আর বাইবেল আগুনে দেবো, যেইটা পুড়িয়ে যাইবে। খ্রিস্টান পাদ্রীর মনের কথা হইলো, আমি তো আমার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাই আসছি, এইটা তো আর আগুনে পড়বে না, কোরআনে তো আর সাহায্যই মেডিসিন লাগায় না, সুতরাং ওটা তো পুড়ে যাবে। শয়তানের শয়তানি বুদ্ধি বুঝছেন না? বুঝেন না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম পাঠাই দিছে। বিনি আন্দার খোদুলুমে আম্বিয়া, বিনি আন্দার খোদুলুমে আম্বিয়া, বেকেতাবো বেমুইনুসতা। আম্বিয়া আলাইহিস সালাম আর আলিয়ায় পড়ে নাই, কওমিয়া পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, আম্বিয়াদের সিনার ভিতরে আমার আল্লাহ ইলমের জোয়ার ঢাইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঢাইলা দে না। 17 বছর 13 দিন করিয়া তাফসীর শুনলে কয় বছর হয়? কয় দিন হয়? 17 10 = 170 দিন, আর 3 17 কত হইল? 221 দিন। কি আব্বাজান, কয় দিন? জোরে কোন কথা, আমার হিসাব ঠিক আছে নি? আমি অঙ্কে একটু কাঁচা। এই 17তম, আর দিন হইলে কত? 13 × 17 কত হইছে? হইছে নি? ঠিক আছে তো? কি হুজুর ঠিক আছে নি? 221 দিন যদি ওয়াজ শুনে কেউ 221টা সুন্নতের উপর আমল করে, হেরে দেখলে আল্লাহর ওলি মনে হওয়া উচিত। হাত জায়গায় বলেন, সত্য কথা বলতে হবে, জোরে বল। ঠিক আছে নি? রাগ হইতে পারবেন না। আমি আপনাকে
কাছের মানুষ না, ভালোবাসছেন দেখেই তো দাওয়াত পেয়েছে। 221 দিনের দিয়ে অর্ধেক করলে কত হয়? 110.5 দিন দিয়ে 10.5 দিন বাদ দিলে কত হয়? 100 দিন দিয়ে 70 দিন বাদ দিলে কত হয়? 30 দিন যারা তাফসীর শুনছেন, একমধ্যে যদি জিজ্ঞেস করি বেতেরের নামাজের দোয়া কোনটা সহি কইরা কয়জনে পারবেন? হাত জায়গা। দেখছেন কি সাহস! খবরদার ভুল ধরে না কিন্তু। কি হুজুর বোঝা লাগবে, কামিং এন্ড গোয়িং, ওয়েট ফর নাথিং, এতে কোনো লাভ নেই। ঠিকটা ঠিক জোরে কর। আরে বাবা, আমাদের দেশে তো দাখিল পাস করিও তাফসীর করে। তাফসীর কোন সিগা দিগাইলে সিতই পড়বে। কি ঠিক না ঠিক? তাফসীর করতে হইলে কয় প্রকার ইলম লাগে, যদি বলতে পারে আমি ওয়াজ করব। এরকম মানুষ ওয়াজ করে, তাফসীর করে। কি বাবা? কি ঠিক না ঠিক জোরে কর। রাগ হবেন না। তাফসীর মানে ব্যাখ্যা। তাফসীর মানে মন গড়া ব্যাখ্যা দিলে কেসি দিয়া কিয়ামতের ময়দানে জিহ্বাটা আল্লাহ কাটতে দেবে। আপনারা কিছু বুঝবেন না, বুঝবে কেডা? জানবে কেডা? বুঝে কেডা? সব পারে কেডা? যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। এই কথা একমত কারা? 2 হাত জাগান। এবার মুখে কোন কি বলছি? সব পারে যিনি, তিনি কে? ওয়াজ পরে কুরমাইজগো। কয়বার আসছি এখানে? আগে আসছি কয়বার? এই 17 বছরের মধ্যে আমি আসছি কয়বার? যাই হোক, যে কয়বার হোক। কি বলছি? কি বললাম এই মাত্র? সব পারে একমত তো। আপনারা কি পারেন? আপনার পিসাব জোরে কন। আপনার নেতায়, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ভারতের কাকু নাম কি? নরেন্দ্র মোদী। হে পারে কি? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার আগে আসলে ড্রাম নাকি ট্রাম্প? ঠিক আছে, এই যে ট্রাম্প। তার আগে আসলে বারাক ওবামা, তার আগে ডব্লিউ বুশ, তার আগে পুরা বুশ, তার আগে ক্লিনটন নাকি? এইরকমই তো। কি ঠিক নেবে ঠিক? কেটা কি পারে? জোরে কন, একটু জোরে কন। কিচ্ছু পারে না, এই জন্য নাম আব্দুল মালিক। সব পারে সেই জন্য নাম মালিক। কিচ্ছু পারি না এই জন্য আব্দুল খালেক, পারে সব সেই জন্য খালেক। ঠিক না? ঠিক। আমরা কিচ্ছু পারি না এই জন্য আমার নাম কি? আব্দুল খালেক। এখন ছেলের নাম রাখছেন আব্দুল খালেক। ডাক দেওয়ার সময় খালিককে বলায় নাই, আমাকে ওই অঞ্চলে আছে। খালিকের বাপের ডে কইয়েছি, কথা শোনেন। গুণ হইবে না সব হইবে। আজকে আলোচনা পরে করবো, কিছু কথাবার্তা বইলে টান টোন পরে হইবে। টান দিয়ে বহুত দেখছি সমাজের মধ্যে কি কায়দা ইসলাম ধ্বংস করার জন্য পদ্ধতি বাইরে এসে। এর কয়েকটা কথা বলবো। শরীফ সাহেব হুজুরে বসা আছে। 1 নম্বরে, একজন আর একজনের সাথে থেকে বিদায় হওয়ার সময় ভালো থাকো কয়নি ইমাম সাহেব হুজুর? হয়নি? কি কয়? কি কয়? এই কথাটা একটা শয়তানি কথা। হুজুর আমার ধরবেন একটু পরে। কি কথা বলবেন? আল্লাহ তোমাকে ভালো রাখুক। বলেন, বলেন। এখানে আলেম আছেন না সবাই? 1 কোটি বার যদি কেউ ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকতে পারবেন? যদি 1 কোটি বার যদি বলেন ভালো থাকো, তাইলে কোনো সওয়াব হইবে? যদি বলেন আল্লাহ তোমাকে ভালো রাখুক, আসমান সে জমিন পরিমাণ ন্যাকে ভরি যাইবে। ভালো থাকো বলবেন না আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই একটা ওয়াজ দিয়ে বাড়ি যাইবেন 17 বছরের মধ্যে। আজকে 5ম দিনে আমি একটা ওয়াজ করলাম, ভালো থাকো না আল্লাহ ভালো রাখুক। মুখ খোলেন, মুখ খোলেন, মুখ খোলেন। অন্যায় করছি খুব, এটা ঠিক নেবে ঠিক। আর একটা কথা, কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে, এটা একটা ভুল। আচ্ছা, আপনার শরীফ সাহেব হুজুরের সাথে আইজ দেখা হয়েছে, বলুক তো শরীফ সাহেব হুজুরে গত বছর থেকে এই বছর পর্যন্ত আমার নামটা নিয়ে দোয়া করছে নাই? গয়েরহ দোয়া করছে মোমেন মোমেনাতের জন্য, কিন্তু আমার নাম নিয়ে দোয়া করে নাই। এখন যদি দেখা হওয়ার পরে আমার পীর সাহেবেরে, আমার শরীফ সাহেবেরে, আমার ওস্তাদেরে, আমার শায়েখেরে, আমার মা শায়েখেরে বলি আপনার দোয়ায় ভালো আছি, সত্য কথা না মিথ্যা?
জোরে কন, আরো জোরে। জোর হয় না। ওরে ভাই, ভয় নাই। বলবো কি? আল্লাহ আমাকে ভালো রেখেছেন। প্রথম কথা কি? আল্লাহ তোমাকে ভালো রাখুক। দ্বিতীয় কথা কি? আল্লাহ আমাকে ভালো রেখেছে। মনে থাকবে না, ভুল করবেন। ব্যাস। আর একটা কথা বললে আমি সামনের দিকে যাবো। সেটা হইলো, একজন আরেকজনের কাছে যখন বলে কয় দোয়া করলেন, কি কন? শরীফ সাহেবের কাছে কয় দোয়া করেন, আমার কাছেও কয় দোয়া করেন, ইব্রাহিম সাহেবের কাছেও কয় দোয়া করেন, মুহাদ্দিস সাহেবের কাছেও দোয়া করেন। দোয়া করেন কথাটা কি আজিজেন কেসারি আছে না হুকুম করা হয়েছে? দোয়া করেন হুকুম করা হয় না হুজুর? কি করা হয়েছে? আচ্ছা, আপনি দোয়া চান আমার কাছে, তাইলে কি আপনি আমার হুকুম করতে পারেন? ইমাম সাহেব হুজুর পারেন। কি বলতে হইবে? দোয়া চাই। কি বলতে হইবে? তিনটে কথা মনে রাখবেন। আল্লাহ ভালো রেখেছেন। কে? আল্লাহ তোমাকে ভালো রাখুক। দোয়া চাই। তিন জায়গায় আমরা ভুল করি। ভালো থাকো, ক্ষমতা নাই আপনার। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আল্লাহর রহমতে ভালো আছি হুজুর। তার রহমতে দোয়া চাই। সব উল্টা। সব জায়গায় আন্তর্জাতিক চক্রান্ত বাবাজি। ইসলাম ছাড়াইবার জন্য যত পরিকল্পনা আছে সূক্ষ্মভাবে ঢুকাই দিতেছে। সজাগ যদি না হইতে পারি গো, এই কপালে সুখ হবে না। ঠিক নেবে, ঠিক জোরে কর। সজাগ হইতে রাজি আছেন না? বহু বছরই তো বলছি, আপনার করে দেখে ইসলাম কবুল করছি। আরে বন্ধু, 13 দিন কোরআনের আলোচনা হয়, এরপর যদি বেতেরের নামাজের দোয়া কুনুত না জানি গো, জানাজায় গেলে কয়টা ফরজ লইয়া কথা কথি শুরু হইয়া যায়। ঠিক না বেটি জোরে কর। এরপরে জিজ্ঞেস করে জানাজার নামাজের নিয়াত কন, বলে কি বলে না জোরে বলেন। 17 বছর তাফসীর শুনছেন, 13 দিন জানাজার নামাজের নিয়াত বলা লাগবে কেন? নিয়াত নিয়ে এত ধাক্কা ধাক্কি বা কেন? জানাজার নামাজে গিয়ে জানাজায় দাঁড়াই গেছে, এইটাই তো নিয়াত। কি বলেন ঠিক নেবে ঠিক? আবার মুখের মধ্যে এত কথা বলার কি প্রয়োজন আছে? এত বাড়াবাড়ি কেন? আপন বাড়ি রাইখা যজন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? যেইটা কাম না সেইটারে কাম বানাইছে। আমি কিন্তু এখনো মূল আলোচনার দিকে আসি নাই। এক বাচ্চারা শুয়ে রয়েছে আর একজনের পায়ে তেল লাগায়। কি লাগায়? আমার কথা বুঝতে তো আর কোনো কষ্ট নাই। কি লাগায়? আর এক শরীফ সাহেব হুজুর জিজ্ঞেস করে, ভাই আপনার পায়ে যে তেল লাগায়, আপনি কি অসুস্থ? কয় হ। কি সমস্যা? কয় আমার মাথা গরম। কি গরম? তেল লাগায় কই? জোরে কর। মাথা গরম হইলে হুজুররা তেল পায়ে লাগাইলে কমবে না, মাথা দিতে হইবে। আমরা মাথায় তেল না দিয়া পায়ে দিই। কোথায় দিই জোরে কয়? এই জন্য আমাকে মাথাও ঠান্ডা হয় না, বিবেকও ঠিক হয় না। যেখানে যেটা আমি নর্মাল একটা কথা সব জায়গায় বলি, এক টেইলারের কাছে একবার গেছে পাজামা বানাইতে। কোন জামা? পাজামা টেইলার বানাইয়ে ডেলিভারি দিছে। বেটা যাইয়ে বাড়িতে পাজামা পরিয়ে দেয় যে চেইন লাগাইছে পিছের দিক। আপনারা লাগান কোন দিক? আমাকে জালকাডিও সামনের দিক লাগায়। এবারটা লাগাইছে কোন দিক? জোরে কন। বেটা পাজামা পরে বিরক্ত হয়ে গেছে, যাই পাজামাটা টেইলারের মুখের উপর ফিক মেরে মারছে। মেরে কয় যেটা বানাইছো এটা কোনো পাজামা হইছে? টেইলারে কয় ভুল কোন জায়গায় করছি? কয় যে চেইনটা লাগাইছো পিছের দিক। টেইলারে বলতেছে যে আমার মাথা ঠিক নেই। কি ঠিক নেই? জোরে কন। মাথা ঠিক নেই। আপনাদের কাছে মনে আরো বলছি পুরানো ওয়াজ এইটা। আমার এলাকায় একটা ছেলে আছে, হ্যাঁ আমার দেখলেই কে মামা কেমন আছেন? আমি বলি ভালো আছে। এখনো বলে, আজ 20 বছর পর্যন্ত বলতে বলতে আইসে। মামা ওয়াজ দিয়ে আইসেন? আমি বলে হ। ও তো বোঝে আমি খালি ওয়াজ করি। আর এমনি শ্বশুরবাড়ি বাড়িতে গেলে কয় ওয়াজ দিয়ে আইসে। দিনে হাটে বাজারের মধ্যে দাঁড়াই থাকলে কয় হুজুর ওয়াজে আইসে। কারণ ওয়াজই তো। শেষ পর্যন্ত ছেলেটা কয় যে মামা কেমন আছেন? আমি বলে ভালো আছি। কয় ওয়াজ দিয়ে আইসেন? আমি বলে হ আইসি। আর কিছু কবি? কয় মামা ভাবি কেমন আস? আমি মামা, আমার বউ বলে ভাবি। এদেশে ওয়াজ করে কোনো লাভ আছে? কয় জোরে কন, কোনো লাভ আছে? তেল পায়ে দিলে মাথা ঠান্ডা হয়। জোরে কন। পাজামার চেইন পিছে লাগাইলে পেশাব করা যায়। আপনার কথা কি বুঝতেছেন না বুঝছেন না? মুসলমানের জিন্দেগিটার মধ্যে একমাত্র ধ্বংস হয়ে গেছে আমরা দলাদলির কারণে।
কার টুপি গোল, কারডা লম্বা, কারডা ফাস্তালি, কারডা নেট, কেটা মিলাদ শরীফ পড়ে, কেটা পড়ে না, কেটা নামাজের পরে মোনাজাত করে, কেটা করে না, কেটা আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে 5 দল, কার 7 দল, আর কে সরসিনা, কে চরমনাই, কে মোকাম্মা, কে বাটামারা, কে ফাঙ্গাইসা, কে হদ্দা, কে 7 গ্রুপ, কে জোবাইয়ের গ্রুপ। ভাগ করতে করতে কম্বলের পশম শেষ, এখন কম্বলই খুঁজে পাই না। কথা কন না কেন? ঠিক ভাগাভাগির কারণে আমাদের উন্নতি কিছু হইছে না অবনতি? কথা কেন ভাবলি? জোরে কন। আপনারা কন কি অবনতি? আমি কই উন্নতি। আপনারা কি কন? এইবার ঠিক আছে, আপনারা ঠিক থাকবেন। অবনতি না উন্নতি? না আমার কথায় তালি দেবেন। অবনতি না উন্নতি? আমি যে উন্নতিটার কথা বলছি এটা একটু শুনবেন না, এরপর ওয়াজের দিকে যাবেন। দলাদলি করে উন্নতি হয়েছে কি জানেন? ভালো করে শুনলেন মুরব্বীরা, রাজনীতিবিদরাও শুনলেন, হুজুরাও শুনলেন। আমরা হুজুরাও কিন্তু সাংঘাতিক ব্যাপার। একজনের টুপি আমি সইতে করি, শরীফ হুজুরেরটা গোল, আমারটা ফাস্তালি, ওনার দিকে আমি অ্যাঙ্গেলে চাই। উনি যে ফিরির মুড়ি দেয়, আমি সেই ফিরির মুড়ি না। এই জন্য লোকটা ভালো না। যে জাতি একটা টুপি সহ্য করতে পারে না, সেই জাতির ঐক্য কি করে দোয়া করিয়ে করাইবেন কোন? ঠিক তবে ঠিক জোরে কর। আমার টুপিটা উনি সহ্য করতে পারে না, ওনার টুপিটা আমি সহ্য করতে পারি না, সেই জাতির ঐক্য, সেই জাতির হাতে খেলাফতের দায়িত্ব দেবে সে গুড়ে বালি। ঠিক জোরে কর। এখানে আর একটা কথা বললে লই, মানুষ বানাইছে খেলাফত, মানুষ বানাইছে ইবাদতের জন্য। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই কিছু কথা বলবো না, আস্তে আমার দিকে তাকান। আপনাদের কি কষ্ট হইতেছে? মানুষ বানাইছে কিসের জন্য? দুনিয়াতে পাঠাইছে খেলাফতের জন্য। দুটো কথা মনে রাখবেন, জোরে বলেন। বানাইছে, পাঠাইছে, বানাইছে, পাঠাইছে, বানাইছে, পাঠাইছে। ভালো করে বলছিলাম কিনা জানি না। কুড়াল দিয়া গাছ কাটে, আপনারা কি করেন? কুড়াল, কুড়াল দিয়া গাছ কাটে। গাছ কুড়ালের বলে, হে কুড়াল তুই আমারে কাটো কেন? কুড়াল বলে আমি তোমারে কাটতাম না, কাটতে পারিও না, আমি হইলে লোহার জাত, তুই হইলে গাছের জাত, জাতিগত ভাবে তুই আর আমার লগে মিল নেই। বুঝতেছেন তো? তাহলে তুই আমারে কাটো কেন? কয় কাটি এই জন্য তোমার জাত ভাই আমার পাশে আছে। কুড়ালের আসারি কি? কাটে কি? মাঝে কি? লোহা। লোহায় কাটে গাছ, কাটো কেন? কয় তোর জাত ভাই আমার এক সুযোগ করিয়ে দিচ্ছে। তোর জাত ভাই হাতল যদি কুড়ালের আসারি যদি কাঠের না হইতো তা গাছ কাটতে পারতাম। বলে আমারে কাটো কেন? কয় তোর জাত ভাই আমার সুযোগ করে দিচ্ছে। দুনিয়াতে ইসলামের যখন যেখানে যতটুকু যেভাবে ক্ষতি করছে, টুপি মাথায় দিয়া, জামা গায়ে দিয়া, পাগড়ি বেঁধে। মসজিদের জুতো চুরি হয়, দাড়ি কামাইনের লোকে জুতো চুরি করতে পারে না। দাড়িওয়ালা লোকে আসে কেন? হারে চিনতে পারবে না। চরমনের মাহফিলে চোর ধরা পরে, ফাস্তালির টুপি মাথায়, দাড়ি আছে, সবুজ পাগড়ি। টঙ্গির ইস্তেমায় আপনার পাশে বিছানা করে এসে কয় যে আমি 6 চিল্লা দিছি, আরেক চিল্লা দিব, এই টঙ্গির দিয়ে যাইয়েই। হে কিন্তু 3 মাস আগে দাঁড়িয়ে রাখছে, লম্বা জামা কিনে গাইতেছে, পাগড়ি একটা গলার মধ্যে দিয়েছে, একটা তবলিগে সব 6 নম্বর সব তার মুখস্থ। আসলে মারু চোর। কি চোর? হে তবলিগও করে না, তবলিগ 7 গ্রুপ না, জুবাইয়ের গ্রুপ না, চিল্লাও দে না, কিন্তু সব পদ্ধতি ভালো ভালো জানে। মুজাফায় দে, ডাইন দেয়, খোলে বামডা, মেসোয়াক পকেটে আছে, পাগড়ি আছে, কিন্তু আসলে কি? দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। দরি দুনিয়া কাসিয়া রে নদী দাম, দরি দুনিয়া কাসিয়া রে নদী দাম, আগার দিদাম ওফাদারি নদী দাম। দুনিয়া অনেক বন্ধু পাইছি, আমার বন্ধুরা আমার ভাইরা, কিন্তু ওফাদারি বন্ধু পাই না। মুসলমান বন্ধু চেনে না, কি বলেন? ঠিক নেবে ঠিক আমার ভাইরা গো। আজকের বন্ধু চেনা লাগবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে বাইবেল নিয়া। কি নিয়া? কি নিয়া?
বাইবেল বগলের মধ্যে নিয়ে আসছে, কথা বলবেন না কেউ, এই যারা কাজ করেন তারাও কথা বলবেন না। বাইবেল বগলের মধ্যে নিয়ে আসছে, শুনছেন হয়তো, তারপরেও বলি, বাইবেলটারে কেমিক্যালের মধ্যে ভিজাই নিয়ে আসছে, মেডিসিনের মধ্যে ভিজাই নিয়ে আসছে। যে নিয়ে আসছে সে ছাড়া আর কেউ জানে না মেডিসিন কি মেডিসিন। এই বইটার মধ্যে মেডিসিন লাগাইলে আগুনে ফালাই দিমু জ্বলবে না, এমন মেডিসিন আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এক পাতিল সাদা পানির মধ্যে এক ফোঁটা কেমিক্যাল দিয়ে দিলে পুরা পাতিল রস হইয়া যাইবে, খেজুরের রস। এক ড্রাম সুপার তেলের মধ্যে এক ফোঁটা কেমিক্যাল দিলে পুরা ড্রাম সরিষার তেল হয়ে যাইবে। এমন মেডিসিন আছে না নাই? কেমিক্যালের মধ্যে বাইবেল ভিজাই নিয়ে আসছে খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে আইসা বলে, হযরত জি সাইয়্যিদি আমি আসছি, আপনি একটু বের হয়ে আসেন, বাড়ি আসেননি? বলে, জি বাড়িতে আছি। তুমি কে? ভাই আমি অমুক পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করে এই বেটা এখন আসছে আমার কাছে, অসময়, ব্যাপারটা কি? শাহজি তো না আইসা পারে না, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি না আইসা পারে না। ডাক দিয়ে বলে, কি ব্যাপার? হুজুর আজকে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমি বাইবেল নিয়ে আসছি, আপনার কোরআন নিয়ে আপনি হাজির হইয়া যান। কোরআন আর বাইবেলের মনাজারা হবে, বহাস হবে, যেইটা বস যে জেতবে সে তো জেতবে, যে ঠকবে। কইটা কেমন করিয়া সম্ভব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, হযরত জি ওই যে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমার বাইবেল আমি ফেলে দেব, আপনিও কোরআন শরীফকে ফিক মেরে ফেলে দিবেন। হযরত জি গো, যেইটা জ্বলবে সেইটা জ্বলিয়া যাইবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। সুবহানাল্লাহ বললেও গুনাহ হইবে না, কিন্তু একটু পরে বলবেন। কথা কি বুঝতেছেন আপনারা? পাদ্রী বলতেছে, আমি আগুনের মধ্যে বাইবেলও ফেলাবো, আপনার কোরআন শরীফ নিয়ে আসেন, আপনিও কোরআন শরীফ আগুনে দেবেন। দুইটার মধ্যে যেটা জ্বলে যাবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না সেটা সত্য। আপনারাও একটা কথা বলে রাখি, সিলে কান নেছে বললে সিলের দিকে দৌড় দেবেন না, কানে হাত দেবেন। কি করবেন? আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এই একটা ছেলে যদি উঠে রাস্তায় উঠে কয় গেলে গেলে রে, এরপর দেখবেন 4-500 লোক গেলে রে, মাহফিলের লোক গেলে রে, আমি আর লোক পাবো না। একজনে জিজ্ঞেস করে, বাবা গেলে রে ক কি গেলে রে? এক বুড়ায় কয় যে গেলে রে তো আমিও বলি, কিন্তু কি যে গেলে তা তো জানি না। কি আমাদের দেশে এই অবস্থা আছে না নাই? গেলে গেলে রে, আমিও কই গেলে রে, সেইটা বলবেন না চিন্তা ভাবনা করবেন। জোর করে আমার কথাগুলো কি শুনতেছেন আপনারা? এই কথাগুলো শুনলে সামনের হয়তো কথা বুঝতে আপনাদের সুবিধা হইবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ চিন্তা করতেছে, ও বাইবেল আগুনে দেবে, আমি কোরআন শরীফ আগুনে দেবো। এটা কাগজের কোরআন, এটা আগুনে দিলে পড়তেই পারে, এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক না ঠিক? এইটা যে আগুনে পড়বে না কাগজের কোরআন, এমন কোন কোরআন শরীফের মধ্যে আয়াত নাই। কিন্তু কোরআনকে সংরক্ষণ করবেন, ঘরে আগুন লাগছে, কোরআনের সমস্ত কাগজ পড়ে গেছে, অক্ষর পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। বাজারে আগুন লাগছে, সব পড়ছে, কোরআন পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। পড়লেও কোরআন যে মিথ্যা এটা প্রমাণিত না। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, মার্কেটে আগুন লাগছে, কোরআন পড়ে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু তুমি কোরআন সঠিক কি বেঠিক এটার জন্য জ্বলন্ত আগুনে দিয়ে তুমি টেস্ট করতে পারো না। কোরআন পুড়ে গেলে মিথ্যা, তার কোনটা কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ায় যদি একজেল সাদা কাগজের কোরআন না থাকে, একটা হাফেজ যদি দুনিয়াতে জীবিত থাকে, গোটা দুনিয়ার মানুষকে সে কোরআন উপহার দিতে পারে। রাগ করতেছেন নাকি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ চিন্তা করতেছে, খ্রিস্টানের এত বড় সাহস, আমাকেও কোরআন শরীফ নিয়ে আসতে বলে, আর কোরআন শরীফ আগুনে দিয়ে প্রমাণ করবে, এটা তো ঠিক না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি? কয় হুজুর সত্য মিথ্যার যাচাই হইবে, কোরআন আর বাইবেল আগুনে দেবো, যেইটা পুড়িয়ে যাইবে। খ্রিস্টান পাদ্রীর মনের কথা হইলো, আমি তো আমার বাইবেলের মধ্যে মেডিসিন লাগাই আসছি, এইটা তো আর আগুনে পড়বে না, কোরআনে তো আর সাহায্য মেডিসিন লাগায় না, সুতরাং ওটা তো পুড়ে যাবে। শয়তানি বুদ্ধি বুঝছেন না? বুঝেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম পাঠাই দিস।
बिनी अंदर खुदुलु में अम्बिया, बिनी अंदर खुदुलु में अम्बिया, बेकिताबो बेमुइनु उसता। अम्बिया अलैहिस्सलाम आलियाय फरनाय, कौमिया फरनाय, মাদ্রাসায় ফরনায়, ইউনিভার্সিটিতে ফরনায়। আম্বিয়াদের সিনার ভিতরে আমার আল্লাহ এলেমের জোয়ার ঢাইলা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ঢাইলা দে না, নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কমিটির লোকেরা থাকলে একটু স্টেজের পিছনে যান, এরা যে কায়দা ডিস্টার্ব করতেছে একবারে শয়তানের আপন খালাতো ভাইয়ের মতো। আমার দিকে তাকান ভালো নজর, কি বলছি, অন্য মানুষ। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে কোরআন শুনাইতেছেন। জিবরিল নবীজিরে কোরআন শোনায় না, মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিবরিল হারগেজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহ কোরআন শরীফ শুনাইছে নবীজিরে মাধ্যম জিবরিল, জোরে কোন সুবহানাল্লাহ। আহা, জিবরিল আসলাম নবীজিরে কোরআন শুনাইতেছে, নবীজি কোরআন শরীফ দ্রুত পড়িয়ে যাইতেছে জিবরিলের সাথে, জিহ্বা খুব তাড়াতাড়ি সঞ্চালন করতেছে। বাংলায় বলে, আমরা বলি কি, জিহ্বা নাড়াইতেছে, তাড়াতাড়ি করতেছে, হেফজো করতেছে। হাফেজ সাহেব পড়ছেন না হেফজো, ভালো হাফেজ আপনাদের মসজিদের সানি ইমাম সাহেব হুজুর না, এবং উনি জিহ্বা নাড়াইতেছে। কেডা? নবীজি জিহ্বা নাড়াইতে। ভাই কথা বলবেন না, তাহলে আমি কথা বলবো না, চলে যাবো। কমিটির লোকই যদি কথা বলে তাইলে কথা থামাইবে। আপনাদের কি কষ্ট হইতেছে? জিবরিল আসলাম নবীজিকে কোরআন শরীফ শুনাইতেছে, ভালো করে শুনবেন। নবীজি কোরআন শরীফ শুনতেছেন আর মুখস্থ করার জন্য না জানি ভুলে যায়। এই নবীজির মধ্যে এটা রেখে যায় দ্বিধাদ্বন্দ্ব। আর জিহ্বাতে নবীজি তাড়াতাড়ি কোরআন শরীফ জিবরিলের সাথে নেড়ে পড়তেছেন, এই জিহ্বাটাকে সঞ্চালন করতেছেন, নাড়াইতেছেন। ভালো বাংলা কি হুজুর? সঞ্চালন করতেছেন, শিক্ষিত লোকের এরিয়া এটা। এই জিহ্বাকে সঞ্চালন করতেছেন নবীজি। জিহ্বাকে আমার দিকে তাকান, নবীজি জিহ্বাকে সঞ্চালন করতে গিয়া, নাড়াইতে গিয়া, কেন নাড়ায়? কোরআন যেন ভুলে না যায়, কোরআন যেন জিবরিল পড়তেছে, নবীজি কোরআন শরীফ মুখস্থ করতেছেন, কিন্তু নবীজি মুখস্থ করতে যে পরেশান হয়ে গেছেন। আজকের মেট্রিক পরীক্ষা হয়েছে, গতকাল ছেলেরা ফোন করছে, হুজুর দোয়া করবেন, ওরা পরেশান, না জানি কোনটা ভুলে যায়। কি বলেন, ঠিক না বেডি? নবীজি জিবরিলের কথা ভুলে যেতে পারেন, এই কারণে নবীজিও জিহ্বা সঞ্চালন করতেছেন খুব দ্রুত বেগে। এতে করে নবীজির মধ্যে একটা পরেশানি ভাব এসে গেছে, নবীজি ঘেমে যাচ্ছেন। এই জিনিসটা আল্লাহর কাছে বরদাস্ত হয় না। खुदा जार इंतजारे हल दे मानिश, खुदा जार इंतजारे हल दे मानिश, मोहम्मद चश्मे बराए सनानी। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমার দিকসান। আল্লাহ বলে হাবিব আমার, আপনার জন্য আমি পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আমার পাগল। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাহ করিয়া আমার নৈকট্য হাসিল চাইছে, আর আমি নবী আপনার জুতা খুললে তুর ঘরে উঠতে বলছি। खुदा जार इंतजारे हाल दे मानिश, मोहम्मद चश्मे बराए सनानिश। जोरे कोन सुबहान। দেখেন মজাটা কোন জায়গায়। আল্লাহ বলে হাবিব আমার, আমি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইছি, দৃষ্টি আকর্ষণ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইছি, সব নবীরে তিনখানা অস্ত্র দিছি। ঈসা নবীর থেকে আপনি পর্যন্ত 500 বছরে কোনো নবী পাঠাই নাই, 500 বছর পরে আপনাকে আমি পাঠাইছি, আপনারা আমি 3টা অস্ত্র দিছি। হাবিব গো, আদম নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। এই আপনার নূহ নবীরে পাঠাইছি, আদমে সানি 3খানা অস্ত্র দিছি। ইব্রাহিম নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইসহাক নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। জর্জিস পয়গম্বরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। মুসা কালিমুল্লারে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ঈসা রুহুল্লারে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইউসুফ নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইয়াকুব নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইসহাক নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। এই কোরআন শরীফের মধ্যে মাত্র 25 জনের নাম আছে, 25 জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে।
নবীর সংখ্যা 1,24,000। কত? 1,24,000 বলবেন, কিন্তু 1,24,000 মতান্তরে 2,24,000 বলবেন না, কারণ মতান্তরে 1 লাখের ডিফারেন্স হয় না। কি হুজুর হয়? 1 লাখের ডিফারেন্স কইবেন না, কইবেন 1,24,000। খুশি না বাজা? এইবার আমার দিকে তাকান। কয়টা অস্ত্র? অস্ত্রের কথা শুনে ভয় পাইন না আবার আপনারা। সব নবীরে 3খানা অস্ত্র দিছি, আদম থেকে ঈসা পর্যন্ত। ঈসা নবীর পরে 500 বছরের নবী আসে নাই দুনিয়াতে। 500 বছর পরে আইএমএ জাহিলিয়াতের যুগে নিজের সন্তান নিজে যেদিন দাফন দিত, সন্তান হওয়াকে অপরাধ মনে করত, ওই সমাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠাইছি। এখানে একটু পিছনে আসতে হয়। আল্লাহ বলেন, হাবিব আমার, বানাইছি আপনাকে, আগে পাঠাইছি সকলের শেষে। সভাপতি স্টেজে আসতে হয় আসরের সময়, ঠিক না? যায় সবাই আগে, একটু জোরে কোন। আসে সকলের, কথাটা বুঝছেন নি? আর যায় সবাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ বানাইছে সবাই আগে, পাঠাইছে সবাই শেষে। উনি ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো পাঠাইছি সবাই আগে। কোন সময় পাঠাইছি জানেননি? আদম নবী মাটি আর পানির ভিতরে খামির তৈরি হয় নাই, আর পানি আর মাটি আমি মিক্সার করি নাই। এই সময় আদমের বানাইছি পৃথিবীর সকল জায়গার মাটির থেকে। মাটি আর পানি একত্রে খামিরা বানাই নাই। আটার খামিরা বানায় না, ময়দার খামিরা বানায়। খামিরা বানাই নাই, আপনারে বানাবার তো প্রশ্নই আসে না। নবী আদমকে বানাইবার প্রশ্ন আসে না। ও আমার হাবিব গো, ওই দিন আপনি আমার নবী ছিলেন। তাহলে বানাইছে সবাই, পাঠাইছে সবাই। সুবহানাল্লাহ।